আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আব্দুল কাদের স্বাগত জানাচ্ছি ক্রিয়েট করো ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের ক্লাস নাম্বার 9। আমরা শিখব ব্রাশ টুল। অনেক দিন যাবত ভিডিও আপলোড করা হচ্ছে না, বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও করার সময় পাচ্ছি না, এর জন্য দুঃখিত। তো আজকে থেকে একটু ফ্রি সময় আছে, সেই জন্য ভিডিও বানাতে বসে পড়লাম এবং আপনাদের জন্য ক্লাস নাম্বার 9 ব্রাশ টুল। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের ফেসবুক গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনার প্র্যাকটিস ওয়ার্কগুলি গ্রুপে জমা দিবেন, সেগুলি দেখে অবশ্যই আমি ফিডব্যাক দিব। সবগুলি ক্লাস ভালো মতো দেখবেন এবং প্র্যাকটিস করবেন। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জাস্ট স্টার্ট ক্রিয়েটিং। ব্রাশ টুল খুবই একটা ইম্পর্টেন্ট টুল ইলাস্ট্রেটরের, যার মাধ্যমে আপনি নতুন নতুন ব্রাশ ক্রিয়েট করতে পারবেন এবং আপনার ইলাস্ট্রেশন, ল্যান্ডস্কেপ ড্রয়িং, ভেক্টর আর্ট যেসব জিনিসগুলি আছে সেগুলিকে খুব সুন্দরভাবে খুব সহজে তৈরি করতে পারবেন। যখন যেরকম ব্রাশ দরকার হবে তখন আপনাকে সেরকম ব্রাশ তৈরি করে নিতে হবে। সেটা আমি শিখিয়ে দিব কীভাবে ব্রাশ তৈরি করতে হয়। আপনার যখন যেটা প্রয়োজন তখন সেইভাবে সেই ব্রাশটা তৈরি করে নেবেন। তো প্রথমতই যে এখানে যে টুলটা আছে এটা হচ্ছে ব্রাশ টুল। এখানে ক্লিক করে ধরে রাখলে একটা আছে পেইন্ট ব্রাশ টুল আর একটা হচ্ছে ব্লো ব্রাশ টুল। পেইন্ট ব্রাশ টুলটা কীভাবে কাজ করে, আমরা নর্মালি একটা কিছু ড্র করি। আমি এখানে স্ট্রোকে রাখতেছি, জাস্ট আমি এইভাবে ড্র করে দিলাম। এখানে আসলে আমার ব্রাশটা সিলেক্ট করা আছে, এখানে কিছু অপশনও দেখা যাচ্ছে। আমরা লাইনের ক্ষেত্রে এইসব অপশনগুলি অলরেডি পেয়ে গেছি। এখানেও আমি কিছু জিনিস লাইন টুলে দেখিয়েছিলাম। এখানে আপাতত নর্মাল যে ব্রাশটা আছে এটাকে সিলেক্ট করে রাখলাম এবং ব্রাশ ড্র করলাম। দেখেন ব্রাশ ড্র করার সাথে সাথে এই জিনিসটা কিন্তু সিলেক্ট হয়ে আছে। সিলেক্ট যদি হয়ে থাকে তাহলে আমি এখান থেকে এক্সট্রা জিনিস অ্যাড করতে পারবো। এখান থেকে যদি আমি চাই যে এখানে এদিকে অ্যাড করব, অথবা এখান থেকে যদি শুরু করি তাহলে ওই জায়গাটা বাদ হয়ে এখান থেকে শুরু হচ্ছে। এই অপশনগুলি আমি যদি সিলেক্টেড দেখতে না চাই, সেজন্য কিভাবে এটাকে সিলেকশনটা বাদ দিব? জাস্ট ক্লিক করলে তো সিলেকশন বাদ হবেই, তাছাড়াও যখন ড্র করব তখনও যদি আমি সিলেকশনটা না চাই তাহলে এখানে ডবল ক্লিক করব। ব্রাশ টুলের উপরে ডবল ক্লিক করলে দেখেন এখানে কয়েকটা অপশন ক্লিক করা আছে। ফিল নিউ ব্রাশ স্ট্রোক, এইটা কিপ সিলেক্টেড, এটা যদি আমরা উঠিয়ে দিই, দিয়ে ওকে করে দিচ্ছি। এবার যদি আমি ড্র করি, এবার কিন্তু আর এই স্ট্রোকটা সিলেক্ট হয়ে নাই। আবার একটা ডবল ক্লিক করে দিলাম এখানে। দেওয়ার পরে দেখেন এখানে একটা অপশন দেখাচ্ছে ফিল নিউ ব্রাশ স্ট্রোক। ফিল নিউ ব্রাশ স্ট্রোক যদি আমি ক্লিক করে ওকে দেই, তাহলে আমি যদি এখানে ফিল কালার দেই, যে কোনো একটা ফিল কালার দিই, সেই ফিল কালারটা স্ট্রোকের সাথে আসবে। স্ট্রোক তো অবশ্যই আসবে। এই ব্রাশটা মূলত স্ট্রোক দিয়ে তৈরি হয়, লাইন পাত দিয়ে তৈরি হয়। আমি যখন এখানে ড্র করতেছি, এবার দেখেন এবার রেড কালারটা ওর সাথে আসছে। কিন্তু ডবল ক্লিক আরেকবার করলাম, করে এটা যদি উঠিয়ে দেই এবং ওকে করে দিই, এবার যদি আমি ড্র করি তাহলে কিন্তু এখানে রেড কালারটা আর থাকতেছে না এবং আসতেছেও না। এখানে একটা আছে ফ্যাডালিটি, স্মুথ এবং অ্যাকুরেট। এই জিনিসটা কি? অ্যাকুরেট হচ্ছে আপনি যখন ব্রাশ এদিকে, যদি আমি একদম অ্যাকুরেটের এদিকে রাখি এই পয়েন্টগুলি, ওকে দিয়ে দিলাম, আপনি যেইভাবে ড্র করতেছেন, ধরেন আমি এখানে এ বি ডি, এর যে অ্যাকুরেসিটা সেটা ঝিঝ ডট 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 এরকম করতেছেন। এই কর্নারগুলিও যাতে পারফেক্ট অ্যাকুরেট যা ড্র করতেছেন তাই যেন আসে, সেটা হচ্ছে অ্যাকুরেসি। আর যদি আমি ডবল ক্লিক করে এখান থেকে ফ্যাডালিটিটা একদম স্মুথ করে দেই, আমি যখন কোনো কিছু ড্র করব, আমি ভুলে এরকমভাবে কর্নার ড্র করতেছি, বাট ও কিন্তু আমার এই জায়গাগুলিকে স্মুথ করে দিছে। আবার ড্র করি, এখান থেকে এরকম আমি একটু কর্নার করে ফেলতেছি, কিন্তু সে জায়গাগুলিকে ওর নিজের মতো করে স্মুথ করে দিচ্ছে। আমাদের কিছু কিছু সময় এই ফ্যাডালিটি কম বেশি করতে হবে। কোন ধরনের কাজ কখন করতেছি, আমার অ্যাকুরেসি বেশি দরকার না স্মুথ বেশি দরকার, সেটার উপর ডিপেন্ড করে আমরা এই জায়গার ফ্যাডালিটি কম বেশি করে নিব। এই বিষয়টা ক্লিয়ার? প্রত্যেকটা ব্রাশের ক্ষেত্রে আপনারা যখন যেরকম ফ্যাডালিটি প্রয়োজন হবে তখন সেটা করে নেবেন। ওকে, এখান থেকে তো বোঝা গেল আমাদের পেইন্ট ব্রাশ টুল। আমরা ব্রাশ একটু পরেই তৈরি করতেছি, অপেক্ষা করেন। তারপর আরেকটা আছে হচ্ছে যে ব্লো ব্রাশ টুল। ব্লো ব্রাশ টুলটা কীভাবে কাজ করে, সেটা হচ্ছে ও অটোমেটিকলি আপনার স্ট্রোকে কালার থাকুক আর ফিলে কালার থাকুক,
সেটা দিয়ে আপনি পেইন্ট করবেন। পেইন্ট করলে ও শুধুমাত্র ফিল কালার দিয়েই ফিল হবে, স্ট্রোক থাকবে না। দেখেন এখানে স্ট্রোক দেখাচ্ছে, বাট এটা কিন্তু স্ট্রোক না। এটাতে ক্লিক করার সাথে সাথে দেখতেছেন যে এটা ফিল কালারে পরিণত আছে। এটার উপরে ডবল ক্লিক করলেও সেম, ফ্যাডালিটি, কিপ সিলেক্টেড, এসব বিষয় আসতেছে। পেইন্ট প্রেশার যখন আপনি গ্রাফিক্স ট্যাবলেট ইউজ করবেন তখন পেইন্ট প্রেশারের বিষয়টা আসবে। গ্রাফিক্স পেন ট্যাবলেট ইউজ না করলে কিন্তু পেন প্রেশার দিয়ে আসলে কোনো বেনিফিট আপনি এখান থেকে পাবেন না। পেন প্রেশার জিনিসটা কি সেটা আমি আর একদিন দেখাবো, যেদিন আমি গ্রাফিক্স ট্যাবলেটে আমার পিসিতে লাগিয়ে কাজ করব সেই দিন অবশ্যই আমি পেন প্রেশারের ভিডিওটা বানিয়ে দিব। আপাতত নর্মালি আমরা মাউস দিয়ে কীভাবে কাজ করতে পারি সেইগুলি দেখতেছি। এখানের যেসব সাইজ টাইজ ব্যাপারটা আছে, সাইজ এগুলি আমরা একদম পেন প্রেশারের দিন ক্লিয়ারলি এগুলি বুঝিয়ে দিব। ওকে, ব্রাশ কিভাবে বড় ছোট করব ওখান থেকে তো অপশন ছিলই, বাট আমরা কিবোর্ড থেকে কিভাবে করব, কিবোর্ডের থার্ড ব্র্যাকেট স্টার্টিং যেটা সেটা যদি চাপতে থাকি তাহলে মাউস এই ব্রাশটা ছোট হতে থাকবে, এবং কিবোর্ডের থার্ড ব্র্যাকেট যদি ক্লোজিং চাপি তাহলে ব্রাশটা বড় হতে থাকবে। যখন কীরকম বড় করার দরকার ছোট করার দরকার সেটা আমরা করে নিব। আবার একটু দেখাই যে আমি ব্লক ব্রাশ টুল দিয়ে এখানে একটা জায়গাকে ভরাট করতে চাচ্ছি, এরকম একটা জায়গা ড্র করা আছে, এই জায়গাটাকে ফিল কালার দিয়ে ভরাট করতে চাচ্ছি। তো ব্লক ব্রাশ টুল দিয়ে আমরা সহজেই এই জায়গাটাকে এইভাবে পেইন্ট করে নিজের ইচ্ছা মতো পেইন্ট করে ব্রাশ আরও বড় করে নিই দ্রুত করার জন্য, ভরাট করতে পারবো এবং টোটালটা একটা নির্দিষ্ট শেপ, একটা শেপে পরিণত হয়ে যাবে। এখানে দ্বিতীয় কোনো শেপ থাকবে না। দেখেন এর নিচে একটা ছিল, ও কিন্তু এর ভিতরে চলে আসছে। এ হচ্ছে ব্লক ব্রাশ টুল। এবার মোস্ট ইম্পর্ট্যান্ট থিং হচ্ছে আমরা কখন কি ধরনের ব্রাশ তৈরি করব। ব্রাশ তৈরি করার জন্য আমরা পেইন্ট ব্রাশ টুলটাকে ইউজ করব সবসময়, পেইন্ট ব্রাশ টুল। এবং এখানে দেখেন ব্রাশেস যে প্যানেলটা আছে এই প্যানেলটা আমার লাগবে। তো প্যানেলটা যদি এখানে আপনাদের শো না করে ডান পাশে, তাহলে চলে যাবেন উইন্ডোতে, উইন্ডো থেকে ব্রাশেস, শর্টকাট হচ্ছে কিবোর্ডের F5। আমি এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে কিছু একটা নিচ্ছি, অথবা এইটাকে আগে কি বলে এটাকে সিলেক্ট করলাম। এটা সিলেক্ট করে এইটা দিয়ে একটা নতুন ব্রাশ তৈরি করব। এটা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে নিউ ব্রাশ, এই ডট থেকে নিউ ব্রাশ ক্লিক করে দিলাম। 3 লাইন থেকে নিউ ব্রাশ, ফার্স্টে আসতেছে ক্যালিগ্রাফিক ব্রাশ, ওকে করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার সামনে একটা পপ আপ বক্স চলে আসছে। এখান থেকে আমরা ক্যালিগ্রাফিক ব্রাশটা তৈরি করব। এই ব্রাশটার নাম দেওয়া যাবে, আমি দিয়ে দিলাম ব্রাশ 1। আজকের ক্লাসের জন্য ব্রাশ 1 এটা। অ্যাঙ্গেল কীরকম হবে এখান থেকে আমরা এটার অ্যাঙ্গেল সেট করতে পারবো, অথবা এখান থেকে ঘুরিয়ে ঘুরিয়েও কিন্তু অ্যাঙ্গেল সেট করতে পারবো, কত ডিগ্রি অ্যাঙ্গেল হবে সেটা দিয়ে দিতে পারবো। রাউন্ডনেস কীরকম হবে, এটা রাউন্ড হবে না চ্যাপ্টা হবে। ক্যালিগ্রাফি লেখার জন্য বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু একটু চ্যাপ্টা ব্রাশ ইউজ করা হয়। সাইজ কীরকম হবে ব্রাশের, এই যে এখানেও শো করতেছে, সাইজ কীরকম হবে, ফিক্সড হবে নাকি র্যান্ডম হবে নাকি পেন প্রেশার হবে। পেন প্রেশার তো বললামই, পেন প্রেশার আমরা গ্রাফিক্স ট্যাবলেট দিয়ে যেদিন দেখাবো সেদিন পেন প্রেশার নিয়ে কাজ করব। মূলত এটা আমি ভিনটেজ টি শার্ট ডিজাইন নিয়ে যখন কাজ করব তখন আমি পেন প্রেশারের বিষয়টা এবং এখানের ব্রাশের যে অন্যান্য অপশনগুলি আসবে কাজ করার ক্ষেত্রে সেগুলি অবশ্যই দেখিয়ে দিব। ভিনটেজ টি শার্ট ডিজাইন করার ক্ষেত্রে আমরা তখন এটা দেখব। আপাতত আমি এটাকে ফিক্সড রাখতেছি, কারণ যেহেতু আমি পেন প্রেশার দিচ্ছি না, অথবা র্যান্ডম ইউজ করতে পারেন, আমি ফিক্সড রাখতেছি, রেখে ওকে করে দিলাম। দেখেন আমার এখানে একটা ব্রাশ তৈরি হয়ে গেছে এবং এইটা আমি ড্র করলে এরকমভাবে ড্র হচ্ছে, ঠিক আছে। তো একটা ব্রাশ তো আমরা শিখলাম, ব্রাশ থেকে আমরা শিখলাম হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ। ক্যালিগ্রাফি লেখার জন্য যে ধরনের অ্যারাবিক লেখাগুলিতে ক্যালিগ্রাফি সবচেয়ে বেশি ইউজ করা হয়, এই ধরনের ব্রাশ তৈরি করে আপনারা ক্যালিগ্রাফি লিখতে পারবেন। এটা কিন্তু টোটালটা একটা স্ট্রোক থেকে যদি আমরা স্ট্রোক বাড়াই তাহলে এটা কিন্তু মোটা হবে, স্ট্রোক কমাইলে এটা কিন্তু চিকন হবে। আমার এই যে ব্রাশ নাম্বার 1, আমার যে ব্রাশটা এটা দেখা যাচ্ছে, এটা আমি পাশে রেখে দিলাম, একটা ব্রাশ তৈরি হয়ে গেল। এবার আমরা আরেকটা ব্রাশ তৈরি করব, সেই জন্য আমরা নিজের মতো করে কিছু একটা ড্র করব। যেইটাই ড্র করব না কেন সেইটাই আমার একটা ব্রাশ ক্রিয়েট হবে।
এখানে যেগুলি দেওয়া আছে সেগুলি হচ্ছে ডিফল্ট ব্রাশ। আমরা এবার আমাদের মতো করে কিছু একটা ব্রাশ তৈরি করব। সেটার জন্য আমি পেন টুল ইউজ করতে পারি, অথবা শেপ। আপাতত আমি ইলিপস দিয়ে একটা ব্রাশ তৈরি করতেছি। একটা শেপ নিলাম, এটাকে কপি করে পাশে রাখলাম এবং শেপ বিল্ডার টুল দিয়ে কেটে দিলাম। শেপ বিল্ডারের ক্লাসটা আপনারা অন্য ভিডিওতে আছে, সেটা দেখে আসবেন যারা এখনো দেখেননি। এটাকে টোটালি একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি এবং আমি এটাকে একটু ঘুরিয়েও নিচ্ছি, এদিকে রোটেট করে নিচ্ছি পুরোপুরি। এটাকে আমরা একটা ব্রাশ হিসেবে তৈরি করব। তো এটাকে সিলেক্ট থাকা অবস্থায় যদি এখানে যাই 3 লাইনে অ্যান্ড নিউ ব্রাশে ক্লিক করি, এবার আমার সামনে সবগুলি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। স্ক্যাটার ব্রাশ একটু পরে দেখব। আমরা এখন তৈরি করব আর্ট ব্রাশ। ক্লিক করে দিলাম আর্ট ব্রাশে অ্যান্ড ওকে। এভাবে ক্লিক করলেও কিন্তু হবে, অথবা এখান থেকে যদি আমি ব্রাশটাকে এখানে নিয়ে এসে টেনে ছেড়ে দিই, তাও কিন্তু আর্ট ব্রাশ আমার সামনে অ্যাক্টিভ থাকবে। আর্ট ব্রাশে ক্লিক করে দিলাম, ওকে। অনেক অপশন আমার সামনে চলে আসছে। যা আছে সব কিছু ঠিক রাখেন। পেন প্রেসারের বিষয় তো আপাতত নাই, শুধুমাত্র এখান থেকে চেঞ্জ করবেন মেথড টিন্ট। কারণ কি, টিন্টস কেন ইউজ করব? আমরা যেহেতু ব্ল্যাক কালার ইউজ করছি, টিন্টস ইউজ করলে আমি যেই কালার এই লিফটাতে দিব অথবা ব্রাশটাতে দিব সেই কালারই আমি দিতে পারবো। এই জন্য অবশ্যই এখান থেকে টিন্টস ইউজ করবেন। আপাতত কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, জাস্ট ওকে। দেখেন এখানে একটা ব্রাশ ক্রিয়েট হয়ে গেছে। ফাইন, ব্রাশ তো হয়ে গেল। এবার আমি এই লিফ দিয়ে অন্য একটা কিছু ড্র করব। এখানে একটা লাইন নিয়ে নিচ্ছি, সোজা এইরকম একটা লাইন নিয়ে নিই এবং এখানে একটা স্ট্রোক রেখে দিচ্ছি। স্ট্রোকটাকে একটু বোল্ড করে দিই, সোজা থাকুক। স্ট্রোকটার স্টাইলটা একটু চেঞ্জ করি। এখান থেকে উপরের মাথাটা চিকন থাক, নিচের দিকে মোটা থাক, এবং স্ট্রোকের ক্যাপসটা রাউন্ড করে দিই যাতে এই সাইডটা রাউন্ড থাকে। আর একটু স্ট্রোক বাড়িয়ে দিচ্ছি, ওকে। এবার আমরা যে ব্রাশটা ক্রিয়েট করছিলাম, এই ব্রাশ দিয়ে এখানে লিফ ড্র করি, নিজের মতো করে র্যান্ডমলি লিফ ড্র করি। এখান থেকে এই ব্রাশটা নিব, ব্রাশ টুল নিব, দেন এখানে একটা টান দিলাম, একটা লিফ ক্রিয়েট হয়ে গেছে। এগুলি প্রত্যেকটাই কিন্তু আমি মডিফাই করতে পারবো। আমরা যদি শিফট ধরে টানি স্ট্রেট হবে, শিফট ছাড়া টানলে আমি যেরকম খুশি, এদিকে একটা দিলাম, এদিকে একটা দিলাম, ছোট বড় হোক। ন্যাচারাল জিনিসপত্র কখনোই সেম হয় না। প্রকৃতিতে যা দেখেন হাতের 5 আঙুল যেমন সমান হয় না, প্রকৃতিতে জিনিসপত্র সব কিছু কিন্তু সমান হবে না। তো হয়ে গেল এতটুক পর্যন্ত, কিন্তু কিছু জিনিস দেখতে খারাপ লাগতেছে, সে জায়গাগুলি আমরা একটু সলভ করি। এটা যেরকম অনেক মোটা দেখা যাচ্ছে, এই লেফটটা একটু লম্বা হলে এবং একটু চিকন হলে ভালো দেখা যাবে। একটু লম্বা করে দিলাম ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে, যেহেতু এটা স্ট্রোক তো আমি এই পয়েন্ট ধরে ঠিক করতে পারছি এবং স্ট্রোকটা একটু কমিয়ে দিলাম, এটা চিকন হয়ে গেছে। এটা অনেক ছোট দেখা যাচ্ছে, এটাকে আমরা একটু টেনে লম্বা করে দিচ্ছি যাতে বড় দেখা যায় এবং প্রত্যেকটাকে ক্লোজ করে দিচ্ছি। এখানে থাকুক, এখানে থাকুক, এখানে থাকুক, এখানে একটা দিলাম, সবগুলিকে কাছাকাছি এর গায়ের সাথে লাগিয়ে দিলাম। এটাকে আমরা একটু ছোট করে দিই এবং আমি যদি চাই যে এগুলির ইয়ে চেঞ্জ করবো, এরকম ব্যাখ্যা করব, সেটাও কিন্তু আমরা করতে পারবো। এরকম ব্যাখ্যা করতে চাইলেও কিন্তু আমরা করতে পারবো প্রত্যেকটা লিফকে। একটু লম্বা করে দিই এটা, এটার অ্যাঙ্গেলটা একটু এদিকে সরিয়ে দিই এবং এরকম ব্যাখ্যা করে দিই, এটাও একটু ব্যাখ্যা করে দিই, ওকে। এটাকে একটু নিচে নামিয়ে নিই, ওকে। ধরেই নিলাম এটা আমার একটা লিফের ডানটি তৈরি হয়েছে অথবা লিফের
লিফ তৈরি হয়ে গেছে। তো এইটাকে আবার আমরা একটা ব্রাশ তৈরি করব। এটাকে নিয়ে যে এর ভিতরে ছেড়ে দিলাম আর্ট ব্রাশ। ওকে, এবার আমি এটার যেই ডিরেকশনটা সেটা আপ ডিরেকশন করে দিচ্ছি। আগেরবার কিন্তু ডিরেকশন ছিল এইটা, এখন আমি যেহেতু লম্বালম্বি ড্র করছি তো ডিরেকশনের এখানে আপনারা যখন যেরকম ডিরেকশন প্রয়োজন হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং কালারের ক্ষেত্রে অবশ্যই টিন্টস। ওকে, কালার একটু পরে চেঞ্জ করতেছি। আমরা এখন যেটা ড্র করলাম এটা দিয়ে একটা এটাকে সাইডে রাখি। এটা আমার একটা লিফ, এখানে শুধুমাত্র লিফের একটা সিঙ্গেল লিফের একটা ব্রাশ এবং টোটাল ডাল সহ একটা লিফের ব্রাশ। ক্লিক করলাম, সিলেক্ট করলাম এবং আমার মতো করে আমি লিফটাকে ড্র করলাম। এরকম নর্মালি ড্র করলাম, এরকম ড্র করলাম। যখন যেরকম ব্রাশ করার দরকার আমরা সেইভাবেই এটাকে এরকমভাবে ড্র করলাম। এটার স্ট্রোকটা আমি কমাইতে চাই, স্ট্রোক কমিয়ে দিলাম, এরকম দেখা যাবে। এইটা হচ্ছে আর্ট ব্রাশের সিস্টেম। এখন যদি কালার চেঞ্জ করার কথা বলি, এটাতে কালার চেঞ্জ করবেন স্ট্রোকে, ফিলে না। স্ট্রোকে যেই কালার দিবেন সেই কালার দিয়ে এটা চলে আসবে। ওকে, আর্ট ব্রাশের আরও কিছু অপশন আমি এখানে দেখাবো, সেই জন্য আরেকটা কিছু ড্রয়িং করে নিচ্ছি। শেপ দিয়ে ড্র করতেছি, রেক্ট্যাঙ্গেল টুল। এইরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিলাম এবং এটাকে 3 ভাগে ভাগ করে ফেলবো। এবার 3 ভাগে ভাগ করার জন্য যে কাজটা আমি করব, অবজেক্ট থেকে পাতে যাব, মেনু বারের অবজেক্ট থেকে পাত, এখান থেকে স্প্লিট ইনটু গ্রিডে ক্লিক করব এবং এটা কয় ভাগে ভাগ হবে, নাম্বার অফ রো কয়টা থাকবে, কলাম কয়টা থাকবে। আমরা যেহেতু লম্বালম্বি ভাগ করব সেহেতু আমরা এখানে কলামে লিখে দিব 3 দিয়ে রিভিউটা দেখে নেব যে 3 ভাগে ভাগ হয়েছে কিনা, দেন ওকে। এটা 3 ভাগে ভাগ হয়ে গেছে। এই জিনিসটা আপনাদের কাজে লাগবে, দেখে রাখেন। আমি এটাকে একটুখানি কালার করব এবার। এটার ফিলে কোনো স্ট্রোক আছে, আমি স্ট্রোকটা অফ করে দিচ্ছি, স্ট্রোক আমার প্রয়োজন নেই। উপরে যেটা আছে এটাকে আমি একটু লাইট কালার রাখতেছি, গ্রে ব্ল্যাকের ভিতরে যেসব কালারগুলি আছে সেই ধরনের কালারই কিন্তু আমি রাখবো। এটা হচ্ছে আমার সবচেয়ে লাইট গ্রে হবে, ফুল ব্ল্যাক আপাতত রাখতেছি না। এই দুটো হবে এরকম কালার, অ্যান্ড এটা একটু ডার্ক করে দিই, এটাতে আর একটু লাইট রাখি সামান্য। তিনটাতে যখন ডিফারেন্ট কালার হোক কোনো সমস্যা নেই। এটা একটু ডার্ক থোড়া সা। দেন এইটারই একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কপি নিয়ে এটাকে টেনে উল্টে দিচ্ছি। আমি এখানে একটা মাথা চাচ্ছি, শেপ বিল্ডার টুল দিয়ে একটু জোড়া লাগিয়ে দিই, একটা কালার হয়ে যাক। আমি এখানে শেপ নেওয়ার ওটাকে টেনেই দিয়ে দিলাম। আর একটু লম্বা হোক, এবং এই দুইটা মাথা আমরা স্কেল টুল শিখছিলাম, স্কেল টুল দিয়ে এই দুইটা মাথাকে একটু পেন্সিলের মতো চিকন করে দিচ্ছি। এটাকে আর একটু লম্বা করে দিই, শিপ ধরে টানতেছি যাতে আর একটু লম্বা হয়। এবং এইখানেও আমরা আরেকটা শেপ নিব। এবার আমরা ট্রায়াঙ্গেল নেই, ট্রায়াঙ্গেল তৈরি করার জন্য আমরা পলিগন নিলাম, ট্রায়াঙ্গেল তৈরি হয়ে গেছে। এটাকে ঘুরিয়ে দিচ্ছি এবং ছোট করে এখানে বসিয়ে দিলাম।
জুম করে একদম পারফেক্টলি এখানে বসিয়ে দিচ্ছি। আর একটু জুম করে দেখে নিই যে এই জায়গাটাতে একটু ডিস্টার্ব আছে, ডিস্টার্বটা সলভ করে দিই এবং এটাকে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই। এই মাথাগুলি রাউন্ড হলে দেখতে ভালো লাগবে, সো আমি প্রত্যেকটা মাথা রাউন্ড করে দিব এবং এটার কালার ফুল ব্ল্যাক করে দিচ্ছি এখান থেকে। আর একটু এই জায়গাটা কেমন জানি একটু দেখা যাচ্ছে, এই মাথাটা একটু টেনে লম্বা করে দিই। ওকে, এবং এই টোটালটাকে আর একটু ক্লোজ করে দিই স্কেল টুল নিয়ে, আর একটু এরকম। এবং এই মাথাগুলিকে আমরা করে দিব রাউন্ড। রাউন্ড করে দিলাম এবং এইটা এইখান থেকে মিলিয়ে দিলাম, এইখান থেকে দিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। দেখা যাচ্ছে এটার কালারটা চেঞ্জ করে দিই আমরা, এবার অরিজিনাল কালারে চলে আসি। পেন্সিলের কাঠের কালার করার ট্রাই করি যে কী ধরনের কালার হবে। আমি আপাতত এই কালারটাই রাখলাম, আর একটু সুন্দর কালার করা যেতে পারে। ওকে, থাকুক। দেন এটার কালার চেঞ্জ করি, এটার কালারও চেঞ্জ করি, তিনটাতেই তিন ধরনের কালার দিয়ে দিই। আমি এবার একটু কালার চেঞ্জ করব এখান থেকে। এখান থেকে একটু চেঞ্জ করি, একটু ডার্ক কালার থাকাই বেটার। উপরের মাথায় কিছু একটা ড্রয়িং করে দিই জাতা, উপরের মাথায় কিছু একটা ড্রয়িং করে দিচ্ছি। এখানে একটা বর্ডার রাখবো, এখানে একটু ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, হালকা ব্ল্যাক, এরকম কালার থাকুক। এবং এর উপরে আরেকটা এরকম নিচ্ছি, যা পেন্সিলের রবার হিসেবে ব্যবহার করব। রবারটা এরকম থাকবে এবং এটার কালার একটু পিঙ্কিশ করে দিই। ছোটবেলায় আমরা রবার একটু পিঙ্কিশ পিঙ্কিশ রবারই দেখতাম। সেন্ড টু ব্যাক করে দিলাম, রবারটাকে আর একটু লম্বা করে দিই। টোটাল জায়গাটা একটু লম্বা হলে ভালো লাগবে। আমরা এটাকে ধরে এই অবস্থায়, এটার কালারটা একটু চেঞ্জ করব আবার। ওকে, এখানে যদি আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করতাম তবে কালারটা আরও ডাইমেনশনটা আরও ভালো দেখা যেত, বাট গ্রেডিয়েন্ট আপাতত ইউজ করতেছি না। এটা আমার হয়ে গেল একটা পেন্সিল, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এবার আমি একটা জিনিস দেখাবো, আর্ট ব্রাশ টুলেই আমার এদিকে ঘুরিয়ে রাখি, এটার অ্যাঙ্গেলটা দিয়ে এটাকে আমরা একটা ব্রাশ তৈরি করব। এবার আর টেন্ট দিব না, ব্রাশে চলে গেলাম, এখান থেকে সিলেক্টেড অ্যান্ড নিউ ব্রাশ, আর্ট ব্রাশ। ওকে, ওকে করে দিয়ে আমি যা কালার আছে তাই থাকবে। কি কালার, ওকে করে দিলাম, ব্রাশ তৈরি হয়ে গেছে। এই ব্রাশটা দিয়ে আমি এভাবে ড্র করতেছি। দেখেন পেন্সিলের রবারটা ঠিক থাকতেছে না, পেন্সিলের মাথা ঠিক থাকতেছে না। ঠিক আছে, ব্রাশ হয়েছে, বাট এই মাথাগুলি ঠিক থাকতেছে না। এইটা ঠিক করার জন্য যে কাজটা আমাদের করতে হবে, সব ব্রাশের ক্ষেত্রেই যদি আমরা এরকম চাই,
যে আমার এই মাথাটা আর এই সাইডটা ঠিক থাকবে, মিডিল লম্বা হয়ে যাক, আমার কোনো সমস্যা নেই। সেই জন্য যে কোনো ব্রাশের চেঞ্জ করার জন্য ব্রাশের উপরে ডবল ক্লিক করবেন, আপনার সামনে সেটিং চলে আসবে এবং এখান থেকে স্কেচ বিটুইন গাইডস ক্লিক করে দিবেন এবং দেখবেন এখানে একটা দাগ আসতেছে। এই দাগটাকে আমরা টেনে কোন জায়গাটা আমি কোনো প্রকার পরিবর্তন চাই না সেই জায়গাটা আমরা মার্ক করে দিব। ওকে দিয়ে দিলাম। দেখেন ওই ব্রাশে অটোমেটিকলি অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি আমি ব্রাশটা ড্র করি যেইভাবেই খুশি, আমি এইভাবে এটাকে পেঁচাই এইভাবে ড্র করি, মাথা এবং রবারের ওই লম্বাটে ভাবটা কিন্তু এখন আর শো করতেছে না। আমার ব্রাশের ফ্যাডালিটি কিছুটা কম আছে, যার ফলে স্মুথনেসটা কম হচ্ছে। আমি ওকে করে দিলাম ডবল ক্লিক করে এখান থেকে। এবার আমি আবার ড্র করতেছি। ঠিক আছে, এটা দিয়েও ব্রাশ তৈরি করা যাবে। আপনি যখন ল্যান্ডস্কেপ ড্র করবেন তখন গ্রাসের ব্রাশ তৈরি করা যাবে। সব কিছুর ব্রাশ তৈরি করে আপনি ইউজ করতে পারবেন। কখন কোন ধরনের ব্রাশ আপনার প্রয়োজন সেটা আপনি মেক করবেন। এটা একটা গেল বিষয় যে আমরা মাথাগুলি ফিক্সড করে দিলাম যে এতটুকু লম্বা টম্বা হোক। আমি আবার ডবল ক্লিক করে বিষয়টা দেখাচ্ছি। এখান থেকে আমি ফিক্সড করে দিচ্ছি যে এদিকের মিডিলের পার্ট লম্বা টম্বা যা হয় হোক, এখান থেকে এতটুকু পার্টে কোনো প্রকার লম্বা হয়ে যাবে না। এটা আমরা এই যে স্কেচ বিটুইন গাইডস এটা সিলেক্ট করে তারপরে দিছি। নর্মালি কিন্তু আমরা এখানে থাকি, এটা সিলেক্ট করে তারপরে এটা দিয়ে দিলাম। দিলে আমার ওই জিনিসটা সব জায়গা থেকেই যখনই ওই ব্রাশটা ইউজ করব অ্যাপ্লাই হয়ে যাবে। যে কোনো সময় আমরা ব্রাশকে আবার চেঞ্জও করতে পারবো যে আমি এটা চাই না, তো এখানে চলে যাবেন, যে নর্মালি থাকবেন, ওকে দিয়ে দিবেন, ডান। আচ্ছা, এরপরে আছে হচ্ছে এখান থেকে একটা ব্রাশ, সেটা হচ্ছে স্ক্যাটার ব্রাশ। স্ক্যাটার ব্রাশটা কীরকম সেটা আমরা এবার দেখব। স্ক্যাটার ব্রাশের জন্য আমি কিছু ডট 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 নিয়ে নিচ্ছি, কতগুলি ব্লক ব্রাশ টুল দিয়ে। নর্মালি এটাতে থাকি এবং জুম করে ছোট ছোট ক্লিক করতেছি এবং ব্ল্যাক কালার নিয়ে নিই, অবশ্যই ব্ল্যাক কালার ইউজ করি। ফিলে একটা ব্ল্যাক কালার দিয়ে দিচ্ছি, ফুল ব্ল্যাক। একটা নিলাম, একটু ছোট করে নিলাম, ছোট ছোট কয়েকটা ক্লিক করে নিই। আগে ছোট ছোট ব্রাশগুলি কয়েকটা এখানে ক্লিক করে দিচ্ছি, পরবর্তীতে ওইগুলিকে আবার কপি করে এরকম সাইজের ব্রাশ, এই সাইজের ব্রাশ, বিভিন্ন ধরনের ঝিঝির ঝিঝির ব্রাশ আমরা নিয়ে নিলাম। এবং ব্রাশ তৈরি করার ক্ষেত্রে একটা মেজারমেন্ট মেনটেন করবেন, সেটা আমি সব ব্রাশ তৈরি করার ক্ষেত্রে, ওটা তো তখন দেখাইনি, কিন্তু সব ব্রাশ তৈরি করার ক্ষেত্রে একটা মেজারমেন্ট অনুযায়ী সবসময় ব্রাশ তৈরি করবেন, তাহলে ব্রাশটা স্ট্যান্ডার্ড সাইজ হবে। তো মেজারমেন্টটা কীরকম হওয়া উচিত, আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিচ্ছি, এখন ক্লিক করে দিলাম। এটা পয়েন্টসে রয়েছে, আমি এটাকে পিক্সেলে করে নিচ্ছি আপাতত। কন্ট্রোল আর দিয়ে রুলারটা নিয়ে আসতেছি এখানে, রাইট বাটন ক্লিক করে পিক্সেলস ক্লিক, 150 পিক্সেল বাই 150 পিক্সেল। ওকে, এই সাইজের বক্সের ভিতরে আমরা ব্রাশটা তৈরি করার চেষ্টা করব সবসময়। এইটাকে নিয়ে গেলাম এর ভিতরে এবং আমি এটাকে বড়ই করে দিচ্ছি। আরও কিছু ডট ডট আমি দিয়ে দিচ্ছি ব্লক ব্রাশ টুল দিয়ে। মাঝে মাঝে ছোট করে নিচ্ছি এবং বড় করে নিচ্ছি, কিন্তু আমার ওই কিবোর্ডের থেকেই আমি ক্লিক করে মাঝে মাঝে ছোট, মাঝে মাঝে বড়। আগে একটু ছোটগুলি যতক্ষণ পারি ক্লিক করে দিই। এক এক সময় এক এক সাইজের ব্রাশ আমরা ওকে
হয়ে গেছে। তো আমার এখন আর এই বক্সটা দরকার নেই, এদিকে রেখে দিলাম, একটু পরে আবার কাজে লাগবে। এটা হচ্ছে আমার ব্রাশ তৈরি হয়েছে, এটাকে আমরা এখানে নিয়ে যেয়ে ছেড়ে দিচ্ছি অ্যান্ড এখান থেকে আমরা স্ক্যাটার ব্রাশে ওকে দিয়ে দিলাম। দেওয়ার সাথে সাথে এখানে অপশন আসছে, অপশন একটু পরে যাচ্ছি, ওকে করে দিই আগে। ওখান থেকে আমরা এই যেখানে আমার স্ক্যাটার ব্রাশটা তৈরি হয়েছে প্রত্যেকটার নাম কিন্তু আমরা দিতে পারবো। এদিকে রেখে দিলাম, জিনিসটা থাকুক। পেন ব্রাশে চলে গেলাম, এটা সিলেক্ট করা আছে এবং আমি একটা সোজা শিপ ধরে একটা সোজা টান দিলাম। এটা হচ্ছে আমার স্ক্যাটার ব্রাশ, ঝিরঝির ঝিরঝির। এগুলিকে একটু মুভ করে নিয়ে এদিক থেকে সরিয়ে দিই, এটাকে ফেলে দিই। স্ট্রোকটা কমিয়ে রাখতে পারি, কোনো সমস্যা নেই, আপাতত থাকুক। আমি এটাকে লম্বা করে দিচ্ছি। এই ব্রাশটাকে আমরা এখন নিজের মতো করে মডিফাই করব। সিলেক্ট করলাম, সিলেক্ট করারও কোনো প্রয়োজন নেই, এখানে ডবল ক্লিক করলাম। এখন এখানে আমার নাম যদি দিতে চাই ব্রাশের দিতে পারবো। সাইজ, এটা সাইজ কেমন হবে সেটা ফিক্স থাকবে নাকি র্যান্ডমলি হবে, আমরা এটাকে র্যান্ডম করে দিব। র্যান্ডম করে এদিকে কম বেশি করে প্রিভিউটা অন করে দিব, দেখতে পারবো যে কীরকম অবস্থায় হচ্ছে। কম বেশি করলে কীরকম দেখা যাচ্ছে, এখানে গ্যাপ তৈরি হচ্ছে, এটা সাইজ কীরকম হবে। একটু কম বেশি করে দিলাম র্যান্ডমলি। এদিক থেকে আমি এটা কত চাই, এদিকেও কম বেশি করে দিলাম, এদিকে বাড়িয়ে দিলাম, ওদিকে কমিয়ে দিলাম। এটা এদিকে একটু এদিকে সরিয়ে দিচ্ছি, পুরোটা দেখা যাচ্ছে না? হ্যাঁ ঠিক আছে, এবার হয়েছে। ফিক্সড এখানেও যদি আপনি র্যান্ডম দেন। পেন প্রেশার তো আছেই, পেন প্রেশারের হিসাব তো এখন নাই আপাতত আমাদের কাছে, তো পেন প্রেশার আমরা পরে দেখব। ওকে, স্ক্যাটার কেমন হবে, এইটাও র্যান্ডম হবে। স্ক্যাটার যদি আমি র্যান্ডম দিই, স্ক্যাটার বলতে ছড়ানো ছিটানো, ছড়িয়ে ছিটিয়ে যাবে এরকম একটা অবস্থায়। দেখেন এক একটা ব্রাশ এক এক জায়গায় চলে যাচ্ছে। আপনি ক্লিক করবেন, ব্রাশ স্ক্যাটিং, ছড়ানো ছিটানো এই অবস্থায়। আপনি কীরকম চাচ্ছেন, কখন কোনটা কোন দিকে র্যান্ডমলি যাবে এখানে ফিক্স করে রাখবেন। তো আপাতত আমরা এই স্ক্যাটারের ক্ষেত্রে, আমরা এই ব্রাশটার ক্ষেত্রে এটাকে একদম যা ছিল সেটাতে রাখবো, ফিক্সড অবস্থায় রাখবো যাতে নড়াচড়া না করে। এটাকেও আমি একটু ঠিক পজিশনে রাখতেছি। এখানে 100 রোটেশন, এটা রোটেশন কি ঘুরবে কিনা, রোটেট হবে কিনা, কোনো জায়গার পজিশন রোটেট হবে কিনা, র্যান্ডম করে দিলাম। একটু আমি রোটেশন ঘুরিয়ে দিচ্ছি যে এক একটা ব্রাশ এক এক দিক থেকে হয়ে তারপর ব্রাশ ক্রিয়েট হবে, এরকম থাকলো। এটা রোটেশন কীরকম হবে দিয়ে আমরা এখান থেকে মেথডটা টেন্স করে দিব। ব্ল্যাক কালার যেহেতু যে কোনো কালার আমি অ্যাপ্লাই করতে পারবো, টেন্স করে দিয়ে ওকে করে দিলাম, অ্যাপ্লাই টু স্টক। চলেন এবার ব্রাশটা ইউজ করে দেখা যাক। ব্রাশ টুল নিলাম, এটা আমার স্ক্যাটার ব্রাশ। এটাকে টান দিয়ে আমরা বিভিন্ন ধরনের গ্রানজি ইফেক্ট আমরা টেক্সটে এবং বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। আমরা অ্যাপ্লাই করার জন্য বিভিন্ন গ্রানজি ইফেক্ট অথবা ডটের যে ইফেক্টগুলি আছে, ঝিরঝির ইফেক্টগুলি, টেক্সচার যেগুলিকে বলে, টেক্সচারগুলি আমরা ইউজ করতে পারবো এইভাবে নিজেরা ব্রাশ তৈরি করে। ওটাকে দেখে দেখে কীরকম আছে সেরকম ব্রাশ বানিয়ে এই টেক্সচারগুলি আমরা আমাদের আর্টওয়ার্কে অ্যাপ্লাই করতে পারবো। এটাকেও রেখে দিচ্ছি, পাশে থাকুক। এবার আমরা তৈরি করব প্যাটার্ন ব্রাশ। প্যাটার্ন ব্রাশের জন্য সেম সাইজ 150 পিক্সেল বা 150 পিক্সেল একটা বক্স নিয়ে নিচ্ছি এবং আমাদের যে প্যাটার্নটা আমরা তৈরি করব সেটা আমরা এখানে ড্র করব। নিলাম, এর ভিতরে আমি একটা রেক্ট্যাঙ্গেলে নিলাম, এটাকে ঘুরিয়ে দিলাম, এটাকে এখান বরাবর এই মিডল বরাবর রেখে দিলাম অ্যান্ড এটার একটা কপি এখানে রাখলাম। কন্ট্রোল ডি, ডি 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 অ্যান্ড ডি,
এখন একটা জিনিস খেয়াল করব যে এই যে কাটিংটা এখানে যেন পারফেক্টলি থাকে, এই জায়গায় যেন পারফেক্টলি থাকে, সেজন্য আমরা এটাকে দুইটাকে সবগুলিকে সিলেক্ট করে শুধুমাত্র এটা বাদ দিয়ে এটাকে একটু ছোট করে দিচ্ছি যাতে ওই কোণাটা পারফেক্ট থাকে। এই কোণাটা পারফেক্ট, শেপ ধরে ঠিক আছে, চলবে। এবার আমি চাচ্ছি যে সবগুলির কর্নারগুলি একটু রাউন্ডেড হোক, একদম শার্প কর্নার না থাকুক। টোটালটাকে সিলেক্ট করলাম, আমাদের হাতে ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সামান্য একটু রাউন্ডেড করে দিলাম কর্নারটা। এবং এর সাথে আমি কিছু এলিমেন্ট অ্যাড করতে চাচ্ছি, এটা ড্রয়িং করে রাখছিলাম। এলিমেন্টটা এখানে বসিয়ে দিলাম আমার এখান থেকে পারফেক্টলি, হ্যাঁ এখান থেকে এটাতেও বসিয়ে দিলাম। কন্ট্রোল ডি দিয়ে যাই, তাহলে সব জায়গায় বসে যাবে, হয়েছে। দেন উপরে সবগুলিকে আবার সিলেক্ট করে নিয়ে নিচেও বসাবো, যেহেতু এটাকে কপি করে নিচে নামাচ্ছি। জাস্ট ঘুরিয়ে দিলাম, রোটেট আর করলাম না, রিফ্লেক্ট করলাম না, রোটেট করে নিলাম। একটুখানি এদিক ওদিক আছে, একটু দেখে আমরা এখানে বসিয়ে দিই। এ পর্যন্ত ডান। আমি যদি চাই ভিতরেও কিছু একটা দিব, ভিতরে আমি কি দিতে পারি, ভিতরে কি দিতে পারি, আমি ভিতরে একটা দিয়ে দিই। এখান থেকে এরকম একটা ড্র করতেছি এবং একটু বড় করে নিলাম, নিয়ে মিডিল বরাবর এখানে রেখে শেপ বিল্ডার দিয়ে এই দুটাকে ফেলে দিয়ে এটাকে জোড়া লাগিয়ে একদম ফিল একটা কালার দিয়ে দিলাম, যে এটা এখানে থাকবে। সেম জিনিসটাই আবার কন্ট্রোল ডি দিয়ে প্রত্যেকটাতে নিয়ে গেলাম। এ হচ্ছে আমার প্যাটার্ন, যে ব্রাশটা সেটা রেডি করা হয়ে গেছে। এই সাইডের এতটুকু পার্ট আমার দরকার হবে না, এটাকে আমরা কেটে ফেলে দিতে পারি। এটাকে আমরা আর একটু বড় করে নিব, দিয়ে এই লেভেল পর্যন্ত রাখবো। কেমন, বাইরের ওই পার্টটা যদি ওইভাবে থাকে তাহলে কিন্তু প্যাটার্নটা ঠিক হবে না, এদিকে গ্যাপ, প্যাটার্নের মাঝখানে একটা ডিস্টার্ব দেখা যাবে। তো আমরা এইটা সহ প্যাটার্নটাকে এখানে কোনায় মিলাবো। এই সাইডটা একটু দেখে নিই, একটু মিডিল করতে হবে, শিপ ধরে অবশ্যই আমি এই জায়গাটাকে মিডিল করতেছি। এবং এই জায়গায় একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে, তাই না? তো এই জায়গাটাকে আমরা এটাকে ধরেই সলভ করে দিই আপাতত। এভাবে ধরে সলভ থাকলে আমার চলবে। এটাকেও একটু মুভ করে মিডিল বরাবর রাখি, এটা ঠিক আছে, চলবে। এ পর্যন্ত তো হয়ে গেছে। হওয়ার পরে এদিকের বাইরের পার্টগুলি আমরা ফেলে দিব। সেই জন্য বাইরের পার্ট সহজে ফেলার জন্য আমরা এটা টোটালটাকে সিলেক্ট করলাম, এটাকে সিলেকশন বাদ দিয়ে দিলাম, রেক্ট্যাঙ্গেলটা অবজেক্ট থেকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স আবার একটু সিলেক্ট করি, অবজেক্ট থেকে এক্সপান্ড, ওকে, টোটালটাকে সিলেক্ট, শেপ বিল্ডার নিচ্ছি, নিয়ে আমার কোনটা কোনটা ফেলতে হবে। এখান থেকে এই পর্যন্ত দরকার নেই, এখান থেকে এটা দরকার নেই, এখানের এইটার এতটুকু দরকার নেই, যেটা যেটা ফেলে দেওয়ার দরকার সেগুলো আমরা এখান থেকে ফেলে দিলাম। এইখান থেকে এটাও দরকার নেই, এই কোণাটাও একটুখানি দরকার নেই, এইখানে এটাও দরকার নেই। পারফেক্টলি আমরা কাটার চেষ্টা করবো এই জায়গাগুলিকে, যে সব জায়গায় যেন ঠিক মতো কেটে পড়ে যায়। এই সাইড ঠিকই আছে, ওই সাইডটা দেখি, এটাকে কেটে ফেলে দিলাম, এটা দিলাম, এটা এবার একটু জুম করে নিই, এই জায়গাতে একটু ডিস্টার্ব আছে, এখানে আমরা ফেলে দিচ্ছি, এই জায়গাতে এখানে একটুখানি রয়ে গেছে, এগুলি আমরা ফেলে দিব। এখানে একটু আছে, ওকে হয়ে গেছে। এবার আমরা এটার আর এখন দরকার হবে না, এই জিনিসটাকে আমরা এখানে ছেড়ে দিলাম। প্যাটার্ন ব্রাশ, ওকে, আমাদের প্যাটার্ন ব্রাশ তৈরি হয়ে গেছে। কর্নারটা কেমন দেখতে চাই, এখান থেকে অনেকগুলি স্টাইল দেখা যাচ্ছে, শো অটো জেনারেটেড কর্নার্স, আপনি এখান থেকে ইউজ করতে পারবেন অটো জেনারেটেড যেটা প্রয়োজন। আমি এখান থেকে অটো জেনারেটেড কোনটা ইউজ করতে চাই, এটাই থাকুক, দিয়ে ওকে করে দিলাম। এবার আমি এই টোটালটার উপরে ধরেন একটা সার্টিফিকেট
আপনি ডিজাইন করবেন সেখানে আপনি চারিদিকে একটা বর্ডার ইউজ করবেন যেটা ওই প্যাটার্ন অনুযায়ী হবে। স্টকে রাখলাম, স্টকটা উপরে রাখলাম, সিলেক্ট, অ্যান্ড এখানে আমার যে প্যাটার্ন ব্রাশটা এটাকে ক্লিক করে দিলাম। আমি এটার স্টকটা কমিয়ে দিচ্ছি যাতে এটা চিকন দেখা যায়। আমরা এইভাবে প্যাটার্ন ব্রাশ তৈরি করতে পারবো। এটা কালার চেঞ্জ করতে চাইলে কালার চেঞ্জ করতে পারবো, এখান থেকে কালার চেঞ্জ করে দিব। ও আমি ওখান থেকে টিন্ট দেইনি, এখান থেকে টিন্টস দিতে হবে। টিন্ট দিয়ে ওকে করে দিলাম এবং অ্যাপ্লাই করে দিলাম। এবার আমি যেই কালার খুশি সেই কালার দিতে পারবো। আপনি যদি কোনোটাতে টিন্টস দিতে ভুলে যান তখন আপনি আর কালার চেঞ্জ করতে পারবেন না, ও যেই কালার দিয়ে তৈরি করছিলেন ঠিক ওই কালারই থেকে যাবে সবসময়ের জন্য। তো আমরা আজকে মোটামুটি অনেকগুলি ব্রাশ শিখলাম। একটা হচ্ছে ক্যালিগ্রাফিক ব্রাশ, স্ক্যাটার ব্রাশ, আর্ট ব্রাশ এবং প্যাটার্ন ব্রাশ। তো এইগুলি আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন। বিভিন্ন ধরনের ব্রাশ তৈরি করে সেভ দিয়ে রাখতে পারবেন। সেভ দেওয়াটা একটু পরে শেখাচ্ছি। অবশ্যই প্র্যাকটিস করবেন এবং প্রত্যেকটা ব্রাশ আপনারা আমাদের গ্রুপে জমা দিবেন। গ্রুপে জমা দেওয়ার আগে গ্রুপে জয়েন করতে হবে। গ্রুপে জয়েন করার জন্য আপনাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। গ্রুপে যারা জয়েন হবে তারা অবশ্যই এক্সট্রা ফ্যাসিলিটি পাবে। তাদের কোনো কাজের কোনো প্রবলেম হলে সেগুলি ওখান থেকে হেল্প করা হবে অবশ্যই। আর যদি খুব বেশি শারীরিক পরিশ্রম অথবা মানসিক কষ্ট না হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন এই চ্যানেল থেকে। তো চলেন দেখে আসি কীভাবে ব্রাশগুলিকে আমরা সেভ দিয়ে রাখবো ভবিষ্যতের জন্য। আমরা যদি এই ব্রাশগুলিকে আমাদের ভবিষ্যতের জন্য সেভ দিয়ে না রাখি তাহলে কিন্তু ইলাস্ট্রেটর কেটে দেওয়ার সাথে সাথে এখান থেকে যে ব্রাশগুলি আমি এতক্ষণ তৈরি করেছি সব চলে যাবে। ও তার আগে যেগুলি ডিফল্ট ব্রাশ ওদের ছিল সেগুলি আমরা একটু ডিলিট করে দিই। এটা ডিফল্ট হিসেবে ছিল এবং এটাও ডিফল্ট ছিল, এখানে এটা ডিফল্ট ছিল। সিলেক্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে ধরে যেটা যেটা ডিফল্ট ছিল সেগুলিকে সিলেক্ট করে এখান থেকে ডিলিট, ইয়েস। তা আমার শুধুমাত্র আমার যে ব্রাশগুলি তৈরি করছি সেইগুলি দরকার। এটা বেসিক, এটা সবসময় থাকবে, এটাতে হাত দেওয়ার কোনো দরকার নেই। এটা ডিলিটও করতে পারবেন না আপনি। আমি এই ব্রাশগুলি তৈরি করছি, এগুলি আমি সেভ দিয়ে রেখে দিব পরবর্তীতে কাজ করার জন্য। সেই জন্য আমরা এখানে 3 ডটে 3 লাইনে ক্লিক করব, সেভ ব্রাশ লাইব্রেরি ক্লিক করলাম। আমরা এটাকে সেভ দিব কোথায়? ডেস্কটপে, ডাউনলোডে, না আমার কোনো একটা ফোল্ডারে, ড্রাইভের ভিতরে একটা ফোল্ডার তৈরি করে নিব। নিউ ফোল্ডার, এখানে ব্রাশেস, এআই ব্রাশেস লিখে রাখলাম। এআই ব্রাশেস, এই ফোল্ডারের ভিতরে ব্রাশ নাম্বার আমি এখানে কি লিখব? যে ব্রাশ নাম্বার 1 ব্রাশ। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করা লাগবে না, সেভ দিয়ে দিবেন। এখন আপনি এই ব্রাশটাকে যদি এখান থেকে আমি ইলাস্ট্রেটরটা কেটে দেই, ইয়েস, আমি সেভও দিব না, ক্যান্সেল, কেটে দিয়ে নো, কেটে দিলাম। এখন আর একটা নতুন ডকুমেন্ট নেই, দেখেন ওই ব্রাশগুলি কিন্তু আপনার এখানে আর নাই। সেগুলিকে কিভাবে লোড দিব, অথবা আপনি যদি কোনো ব্রাশ বাইরে থেকে কেনেন, কোনো ওয়েবসাইট থেকে কিনে লোড দিতে চান, সেক্ষেত্রেও একই সিস্টেম ফলো করা যাবে। আমরা এখান থেকে ওপেন ব্রাশ লাইব্রেরি এবং আদারে ক্লিক করার পর আমাদের ব্রাশটা আমরা কোথায় সেভ দিয়েছিলাম? মেবি কাদের ফোল্ডারের ভিতরে দেখি, এখান থেকে এআই ব্রাশ নামে ফোল্ডারটা ছিল। এআই ব্রাশ কোথায়? হায়ার ইজ ইট? এআই ব্রাশ, এআই ব্রাশ, এখান থেকে এটাতে ক্লিক করে ওপেন করে দিব। দেওয়ার সাথে সাথে আমার সামনে ব্রাশের যে লাইব্রেরিটা, আমার যে ব্রাশগুলি তৈরি করেছিলাম সেগুলি এখানে চলে আসবে। আমি চাইলে এখান থেকে ইউজ করতে পারি। আবার আমি এখান থেকে জাস্ট ক্লিক করলে একটাতে ক্লিক করবো, এই ব্রাশগুলি এখানে অটোমেটিকলি চলে যাবে। আবার সবগুলি সিলেক্ট করে টেনে এখানে ছেড়ে দিলেও চলে যাবে। তাহলে আমরা শিখলাম যে কীভাবে ব্রাশ সেভ দেওয়া যায় এবং পরবর্তীতে আমরা কীভাবে ব্রাশটাকে ইউজ করব। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি আপনারা ব্রাশ টুলের বিষয়গুলি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছেন এবং নিজের প্রয়োজনে কখন কী ধরনের ব্রাশ তৈরি করার দরকার সেটা আপনারা অবশ্যই তৈরি করতে পারবেন। যে সকল টুলগুলি আমরা আগেই শিখে আসছি ওই সব টুলগুলির ব্যবহার কিন্তু আপনার অবশ্যই ভালো শেখা লাগবে। সেই জন্য একদম ফার্স্টের থেকে ব্রাশ পর্যন্ত যে সকল টুল আমরা শিখে আসছি সেগুলির টিউটোরিয়াল স্টেপ বাই স্টেপ দেওয়া আছে, দেখে নেবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিবেন, বুঝতে যদি কোনো সমস্যা হয় একটা কমেন্টস করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।